Hello friends, আমি দেবজ্যোতি। তো আফটার আ স্মল হাইটাস ইওর বয় ইজ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আমি লাস্ট কিছুদিন গল্পের বইটই পড়ছিলাম ফ্রি টাইমে, তো তাই জন্য ভিডিও করা হয়নি। তো আজকে আমরা করব ক্রেজির ডিটেইলড রিভিউ এক্সপ্লেন করব। তো অবভিয়াসলি স্পয়লার থাকতে চলেছে। তো ক্রেজি সিনেমাটা আমার দারুণ লেগেছিল, মজা পেয়েছিলাম। আমি আমি দু রকমের সিনেমা অনেস্টলি ভালো লাগে আপনার। একটা হচ্ছে আপনার সিনেমার গুণগত মানের জন্য আপনি অ্যাপ্রিসিয়েট করেন, সেকেন্ড বস দেখে আপনি মজা পান। আমি ক্রেজি দেখে মানে অপবিত্র নোংরা রকমের মজা পেয়েছিলাম। এবং আমি সিনেমাটা হয়তো কাল পরশু আবার দেখতে যাব, কারণ এই সিনেমাটা আমি যা এনজয় করেছি, আমি সারা বছরে অন্য কোনো সিনেমা এত এনজয় করব না। মানে এটা হয় না, মানে আপনি এত বেশি মজা পেয়েছেন, মানে আপনার পাপবোধ কাজ করা শুরু করেছে যে এতটা মজা পাওয়া ভাই ঠিক হচ্ছে না। মানে মজা পাওয়া প্লাস পাপবোধের যে একটা ইন্টেলেকচুয়াল জি স্পট মার্কেটে নতুন কনসেপ্ট, তো সেই জি স্পটটা হিট করতে পারে। মানে যে সিনেমাগুলো দেখে আমি মানে এই অপবিত্র মজাগুলো পেয়েছিলাম, সেটা কিক্যাস হোক, সেটা ডলেমাইট ইজ মাই নেম হোক, সেটা হোলি মোটরস হোক, সেটা আমাদের আমিষ হোক, ফাকিং হেল আমিষ আমার দেখা বোধহয় সব থেকে এনজয় আমি করেছিলাম। অসমীয়া ফিল্ম যেটা ক্যানিবালিজম নিয়ে, ক্রেজি কিন্তু সেই লিস্টে থাকবে। আই লাভ দিস ফিল্ম। তো এই সিনেমাটার এক্সপ্লেন করব, এবং সিনেমাটা নিয়ে আমার একটা ভিডিও গেম হাইপোথেসিস আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সিনেমাটার গল্পটা আমি যদি বলি, সিনেমাটা কিন্তু রাফলি একটা রিয়েল টাইম সিনেমা, এবং একজন ক্যারেক্টারই কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। বাকি যে কটা ক্যারেক্টার আছে সেগুলো প্রত্যেকটা ভার্চুয়ালি অ্যাপিয়ার করে, এবং একদম শেষে গিয়ে স্পয়লার অ্যালার্ট, তার ডটার অ্যাপিয়ার করে। তার ডটার যে অটিস্টিক, শি সাফার্স ফ্রম ডাউন সিনড্রোম। তো এই যে দুটো জিনিস, একটা হচ্ছে এই মানে একটাই ক্যারেক্টার স্ক্রিনে থাকবে, যেটা আগে হয়েছে সুনীল দত্তের একটা সিনেমা আছে ইয়াদে বলে, আই থিঙ্ক সাউথেও হয়েছে, হলিউডেও তো হয়েছেই। তো এইগুলো তো আছে। এবং রিয়েল টাইম সিনেমা যেরকম ধরুন অ্যালফ্রেড হিচককের রোপ, বা হলিউডে ফোন বুথ হয়েছে, সেটা থেকে ঝেপে কাঙ্গানা রানাওয়াতের একটা সিনেমা আছে নক আউট বলে, সেগুলো হয়েছে। তো এই দুটো জিনিসের ম্যাশ আপ এবং এত ভালো করে করা হচ্ছে। সিনেমাটা রাফলি ওই কয়েক ঘন্টার গল্পই বলছে, মানে মোটামুটি রিয়েল টাইমেই বলা যায়। এবং দুর্দান্ত সিনেমা। এবং পুরো জিনিসটা মানে আমরা একটা বাংলায় খুব সুন্দর শব্দ আগে ইউজ করতাম, এখন এগুলো ইউজ হয় না এত বেশি, সেটা হচ্ছে রুদ্ধশ্বাস। এই সিনেমাটার জন্য রুদ্ধশ্বাস কিন্তু মানে কথাটা একদমই মানে প্রযোজ্য, এবং মানে ক্রমশ বাড়তে থাকে। আমি ভিডিও গেম হাইপোথিসিসটায় আসছি। এবং লাস্টে গিয়ে যে এন্ডিংটা আছে না, মানে সিনেমাটার এত সুইট একটা এন্ডিং, মেয়ের সাথে যখন মেয়ে বলছে যে আমি চেয়েছিলাম যে তুমি মানে ইউ জাস্ট লুক বিয়ন্ড মাই ডিসেবিলিটি, আমাকে মানুষ হিসাবে দেখো, আমাকে আমার যে ডিসেবিলিটিটা আছে, আমার যে ডাউন সিনড্রোমটা আছে, সেটাকে মানে লুক বিয়ন্ড ইট, দেখো আমি কত কিছু পারি, আমার কত ট্যালেন্ট আছে। তো সেটা যে একটা মানে এত সুইট একটা এন্ডিং সিনেমাটার, মানে খুবই সুইট এবং খুবই হার্টফেল্ট। টুইস্টটা আমি বলবো না যে খুব আনপ্রেডিক্টেবল, যদি অনেকের জন্য কিন্তু টুইস্টটা কাজ করেছে, এবং দ্যাট ইজ গুড। আমার জন্য আমি বলবো যে টুইস্টটা আমার খুব শক দিয়েছে, কারণ যেহেতু চরিত্রই এত কম ছিল। এবং বাট ওভারঅল সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা, এবং প্রচন্ড এনজয়েবল। বিকজ হাউ মানে যেভাবে পেসিং করা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, যেভাবে ভিজুয়াল ইন্টারেস্টিং বানানো হয়েছে, জিনিসটা কনস্ট্যান্টলি একটা ডার্ক হিউমার কাজ করছে। তো আপনারা যদি পুরো সিনেমাটা দেখেন, এবার আমি আমার ভিডিও গেম হাইপোথেসিসটায় আসছি। পুরো সিনেমাটা কিন্তু একটা ভিডিও গেমের মতো ডিজাইন করা। আমরা আগে আর্কেড গেম খেলতাম 8 বিটে, কন্ট্রা, মারিও, কি থাকতো, একটা চরিত্র থাকতো, চরিত্র থেকে একটা কোয়েস্ট দেওয়া হতো। এখনকার মতো এই ওপেন ওয়ার্ল্ড মানে যা খুশি তাই করতে পারবে সেরকম না। আমরা যখন ছোটবেলায় খেলতাম ওজি গেম যেগুলো ছিল, কি থাকতো, কোয়েস্ট বেসড হতো। আপনি একটা লেভেলে শুরু করছেন, জার্নি শুরু হচ্ছে প্রথমে ইজি, তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে হার্ড হচ্ছে। যত বেশি মানে যত আপনার লেভেল গুলো ক্রস করছেন, আস্তে আস্তে হার্ড হচ্ছে, সাইড কোয়েস্ট অ্যাড হচ্ছে, আপনি সময় আপনার কমে যাচ্ছে। আগে হয়তো হয়তো মানে যারা এনিমি আছে তারা হয়তো আস্তে আস্তে মারছিল, বা মানে ধীরে ধীরে আসছিল, তারপরে মানে জোরে জোরে আসা শুরু করছে, গুলি স্পিড বেড়ে যাচ্ছে অপোজিশন থেকে, আপনার টাইম কমে যাচ্ছে, আপনার রিয়াকশন টাইম কমে যাচ্ছে, সাইড কোয়েস্ট অ্যাড হতে থাকছে, এবং লাস্টে গিয়ে আপনি আপনার মিশনটা কমপ্লিট করছেন। ক্রেজি সিনেমাটা পুরোটাই একটা ভিডিও গেমের মতো করে ডিজাইন করা। আপনি দেখুন সিনেমাটা স্টার্টও হচ্ছে কাইন্ড অফ ভিডিও গেমের মতো করে, একটা মানে সোহাম শাহ গাড়িতে উঠছে লিফট থেকে নেমে, এবং দ্য মিশন বিগ্যান। প্রথমে আস্তে আস্তে যাচ্ছে, প্রথমে আমরা মিশনটা সম্পর্কে জানতে পারছি। তার অ্যাকচুয়াল যে কেসটা ছিল, সে যে জন্য টাকা নিয়ে যাচ্ছিল, সে একটা অপারেশন বচ করে দিচ্ছে। একটা অপারেশনে সে ভুলভাবে করার জন্য তার
আর কি তার পেশেন্ট মারা যাচ্ছে এবং সে যেটা করতে যাচ্ছে সেটাকে বলে সেটেলমেন্ট, আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে যাচ্ছে, কারণ কোর্টে গেলে থানা পুলিশ জল অনেক দূর গড়াতে পারে। তো সে 5 কোটি টাকা দেবে এবং যখন সে গাড়িতে উঠছে দ্য গেম স্টার্টস এবং তার কি হচ্ছে, তার মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে টিনু আনন্দের। এবং বাই দ্য ওয়ে এই সিনেমাটার আরো একটা আন্ডাররেটেড জিনিস, লোকে এডিটিং এর কথা বলবে, লোকে ক্যামেরার কাজের কথা বলবে, লোকে পারফরমেন্সের কথা বলবে, এই সিনেমায় যেভাবে যে যে হিউমারটা ইউজ করা হয়েছে, মানে বউয়ের যে কলার টিউনটা দেওয়া বা টিনু আনন্দের যে কলার টিউনটা দেওয়া, অমিতাভ বচ্চনকে ট্রিবিউট জানিয়ে, মানে এই ছোট ছোট জিনিসগুলো না, মানে অ্যাজ আ সিনেফাইল এই জিনিসগুলো দিস আর দ্য থিংস ইউ সেভার। তো শুরু হচ্ছে, তারপরে আস্তে আস্তে যাচ্ছে, যখন প্রথমে সে জিনিসটাকে কেয়ার করছে না, সে তার মানে তার যে আর কি মানে তার যে পরকীয়া সম্পর্কটা আছে এক্সট্রা ম্যারিটাল জান বলে যে আর কি নাম্বারটা সেভ করা, সে তার সাথে ইয়ে করছে। তারপরে আস্তে আস্তে যে সে জানতে পারছে যে ইট ইজ লেজিট, ভিডিও গেম ক্রমশ ডিফিকাল্ট হতে থাকছে। এবং ভাই সেকেন্ড হাফে তো মানে সিনেমাটা জাস্ট আপনাকে দম আটকে মেরে দেবে, মানে বিশেষ করে ওই টায়ার চেঞ্জের সিকোয়েন্সটা আছে, আবারও ইট ইজ ডিজাইন লাইক এ ভিডিও গেম। আপনার কি হচ্ছে, আপনার স্পিড গেমের প্রচন্ড বেড়ে যাচ্ছে, আপনার রিয়াকশন টাইম কম, আপনার সাইড কোয়েস্ট, দ্যাট ইজ ক্লাসিক ভিডিও গেম, যা আপনাকে 3টে কাজ একসাথে করতে হচ্ছে। ভিডিও কলে অপারেশন দেখিয়ে দিতে হচ্ছে, আপনি গাড়ির নাট চেঞ্জ করছেন, আপনাকে ইয়ের থেকে কল আসছে, আপনার মানে আপনার যে কিডন্যাপার টিনু আনন্দ সে কল করছে, 3টে কাজ একসাথে। তারপরে নাটটা গিয়ে একটা ওই পিঁপড়ের গর্তে গিয়ে পড়ছে। তো দুর্দান্ত, মানে ওই সিকোয়েন্সটা মানে দুর্দান্ত। এবং তারপরে লাস্টে গিয়ে মানে যেটা বললাম, মানে ভিডিও গেমের মতো এন্ডে গিয়ে তার ফাইনাল একটা মিশন, তাকে টাকা ফেলে 1 কিলোমিটার দৌড়াতে হবে, সেখানে তার অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দ্য ফাইনাল রিভিলেশন যে মানে পুরো জিনিসটাই তার মেয়ে অর্কেস্ট্রেট করেছিল, বিকজ শি ওয়ান্টেড হার ফাদার টু লুক বিয়ন্ড হার ডিসেবিলিটি, তার যে শারীরিক অক্ষমতা আছে ডাউন সিনড্রোমের জন্য, শি ওয়ান্টেড হার ফাদার টু লুক পাস্ট ইট। টুইস্টটা আবারও আমি বলবো যে জিনিসটা যে খুব সারপ্রাইজিং সেটা নয়, বাট খুব সুইট একটা টুইস্ট এবং দারুণ সিনেমা, মানে দারুণ সিনেমা, মানে কনসিস্টেন্টলি আপনাকে 93 মিনিটের সিনেমা আপনাকে 1 মিলি সেকেন্ডের জন্য বোর করবে না, 1 মিলি সেকেন্ডের জন্য না। তো দারুণ একটা সিনেমা। এবং এই জাতীয় অ্যাপ্রোচের সিনেমা আমরা দেখি না, আমরা কি দেখি, ইমোশন ঠুসে দিল, 4খানা গান ঢুকিয়ে দিল, বাবার সাথে মেয়ের 4খানা ব্যাক স্টোরি দিয়ে দিল, ফ্ল্যাশব্যাকে চলছে, গল্প চলছে, মানে এত মেদহীন সিনেমা বলিউডে মানে এক্সপেক্টই করা যায় না। তো দারুণ এনজয় করেছি এবং যেটা বললাম যে কনস্ট্যান্টলি, মানে এটা কিন্তু শুধু যে থ্রিলার তা কিন্তু না, এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস কাইন্ড অফ আ ব্ল্যাক কমেডিও। কনসিস্টেন্টলি কিন্তু একটা ডার্ক হিউমার চলছে এবং যেটা অ্যাকচুয়ালিতে ফানি, ওই ফোর্সড কমেডি না, অ্যাকচুয়ালিতে ফানি, সাটেল রাখা হয়েছে হিউমার, ডেড প্যান হিউমার, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব ফানি। তো খুব মানে মারাত্মক এনজয় করেছি আমি সিনেমাটা। এই জাতীয় সিনেমার জন্যই আমি ভালোবাসি। আমি কোনোদিনই ওই স্টার কেন্দ্রিক সিনেমা, হিরো ওয়ার্শিপ সিনেমা আমার ভালো লাগে না। আমার কন্টেন্ট বেসড সিনেমা, বিশেষ করে এই যে মানে এই জাতীয় যেগুলো একটু মানে এজ অফ দ্য সিট টাইপের, মানে মানে জিনিসটার মধ্যে একটা এজ আছে, একটা ওই ব্যাপারটা আছে যেটা বললাম যে মজা পেয়েছি, দারুণ এনজয় করেছি, খুব এনজয়েবল সিনেমা। লাস্টটা খুব সুইট এবং আমি প্রত্যেককে বলবো ক্রেজি ভাই গিয়ে দেখুন। মানে আপনারা ভিডিও গেম খেলে যে অ্যাড্রিনালিন রাশটা পান, এই সিনেমাটা বেসিক্যালি ওই জিনিসটাকেই ক্যাপচার করে থ্রু আ মুভি। যেটা বললাম যে পুরো সিনেমাটাই কিন্তু ভিডিও গেমের মতো করে ডিজাইন করা, স্টার্টিং হচ্ছে, মিশন আনলক হচ্ছে, গেমের ডিফিকাল্টিস বাড়ছে, আপনার রিয়াকশন টাইম কমছে, আপনার সাইড কোয়েস্ট অ্যাড হচ্ছে, ফাইনালি গিয়ে একটা সুইট এন্ডিং। তো ভিডিও গেম খেলে আপনারা যে অ্যাড্রিনালিন রাশটা পান, এই সিনেমাটা কিন্তু আপনাদের সেটাই দেবে। তো দারুণ একটা সিনেমা, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, সিনেমাটা আই থিঙ্ক ওকে একটা ওপেনিং নিয়েছে মানে এই জাতীয় সিনেমার হিসাবে, আর আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো সিনেমাটা গিয়ে কিন্তু দেখুন, মানে এনজয় করবেন বস, এনজয় করবেন ফাটিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ধন্যবাদ।